রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম। রোশনাইকে গুরুজি নাচ শেখাচ্ছেন। রোশনাই তো নাচ করতে চায়নি, কিন্তু গুরুজি জোর করেছেন। গুরুজি বলেছেন ওকে নাম লিখিয়ে আসতে, রেজিস্ট্রি করতে। কিছুতেই ও করবে না। গুরুজি বোঝাচ্ছেন যে তুমি এইসব ছোটো মোটো কাজ করবে কেন? তোমার ইচ্ছে করে না জীবনে বড় হতে? তুমি যখন এত সুন্দর নাচ জানো, সেই নাচ ধরেই তুমি এগিয়ে যাও। তুমি যে নাচ করবে, গোটা বিশ্ব তোমাকে দেখবে। তুমি চাও না সকলে তোমার নাচ দেখুক? মনে মনে ভাবছে আমি তো নাচ নিয়েই এগিয়ে যেতে চেয়েছিলাম। যারা আমাকে এত অসম্মান করেছে, ভেবেছে আমি তাদের সংসার ভেঙে দিতে চেয়েছি। আমি চাই তারাও আমাকে টিভিতে দেখুক। আবার মনে মনে ভাবছে আমার কি নাচ করাটা উচিত হবে? আমার যদি চাকরিটা চলে যায় তাহলে আমি কি করব? গুরুজিকে বলেছে। গুরুজি বলল যে দেখো, তুমি যেই যে নাচ করবে এটা কিন্তু এরা জেনে যাবে, স্বাভাবিক ব্যাপার। কারণ ওদেরই চ্যানেল, ওই চ্যানেল থেকেই নাচের প্রোগ্রাম হচ্ছে। আর এর ফলে তোমার চাকরিটা থাকবে কি না সেটা আমি বলতে পারবো না, তবে আমি ওদের কাছে অনুরোধ করব যাতে তোমার চাকরিটা থাকে। আর তুমি চিন্তা করো না, তুমি এই নাচের অনুষ্ঠানটা করতে থাকো। ফার্স্ট সেকেন্ড হও না হও, আমি তোমার দায়িত্ব নিলাম। তোমাকে একটা চাকরির বন্দোবস্ত আমি করে দেবো, তুমি চিন্তা করো না। আর শোনো, তুমি এখন থেকে 2 দিন নাচ করবে, প্র্যাকটিস করবে। এই যে আমি ক্লাস নিয়ে চলে যাই, তারপর তো তোমার আর কোনো ক্লাস থাকে না, কাজও থাকে না। তুমি নাচ প্র্যাকটিস করবে, দিনরাত এক করে নাচ করবে। ও বলল আচ্ছা গুরুজি। এবার যখন রোশনাইয়ের নাচ হয়ে গেছে, গুরুজিও ওর সাথে পারফর্ম করেছেন। সমস্তটা হওয়ার পর ও দাঁড়িয়ে আছে। ছাত্রছাত্রীরা ঢুকে পড়েছে। বলছে গুরুজি আমরা 5 মিনিট আগে এসেছি। গুরুজি এবার অপ্রস্তুত হয়ে পড়ে গেছেন। উনি তো রোশনাইয়ের জন্য ঘণ্টাখানেক আগে এসছেন। ইচ্ছে করে বলছেন যে রোশনাই, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি যাও। মেয়েগুলো বলল ও বাবা, ও আবার ঘুঙুর পরে দাঁড়িয়ে আছে। তখন গুরুজি বললেন আসলে ও কাল নাচ করছিল, তো আমি তাই ওকে বলেছিলাম একটা নাচ করে দেখাতে, কিন্তু ওই একটা আধটা নাচ হয়তো টিভি দেখে তুলে রেখেছে, আর কিছুই জানে না। এদের দ্বারা কি কিছু হবে? কাককে ময়ূরের পেখম পরালে কি কাক ময়ূর হয়ে যায়? কখনোই হবে না। যাও যাও, তুমি যাও। উনি চোখ দিয়ে ইশারা করলেন যে ইচ্ছে করে ওদের সামনে বলছেন, তুমি গিয়ে চা করো। ছেলেমেয়েগুলো খুব খুশি হয়েছে। তারাও বলছে একটা নাচ করে ভাবছে গুরুজির মন জিতে নিলাম। গুরুজি, এসব মেয়েরা অনেক কিছু করতে পারে, আপনি যেন ওদের ফাঁদে পা দেবেন না। তখন বলছে তোমরা চিন্তা করো না, ও এসব করতে পারবে না। তোমরা কত ট্যালেন্টেড, ছোট থেকে ডান্স শিখছো, আর এদের কোনো ঠিক আছে? ওদের এইসব কাজই উপযুক্ত। তারপর উনি ওদের প্র্যাকটিস করাতে শুরু করলেন। দুজন দুজন ছেলেমেয়ে করে প্র্যাকটিস করাচ্ছেন। ভালোই নাচ করছে। রোশনাই রান্নাঘর থেকে দেখছে, অবাক হয়ে যাচ্ছে। ও মনে মনে ভাবছে আমার জীবনেও কত কি হয়, ভগবান স্বরূপ এমন করে সামনে এসে যান কিছু মানুষ যে ভাবা যায় না, তারা আমার সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। এদিকে চ্যাটার্জি বাড়িতে বাড়ির সকলে বৈঠকে বসেছে। গরিমা ফিরে আসবে, ওকে এই বাড়িতেই আনতে চাইছে, কিন্তু ওর অবস্থা তো সেরকম নয়, হুইল চেয়ারে ঘুরতে হবে। আরণ্যকের বাবা চেয়েছিল বিয়ে দিতে, আরণ্যক বিয়ে করতে চায় না। অর্ধেক বিয়ে বাকি আছে, বলেছে যা হওয়ার তা তো হয়েই গেছে, বাকিটা পরে দেখা যাবে। এখনও ও কথাই বলতে পারছে না, ওকে হয়তো হুইল চেয়ারে থাকতে হবে। ওর সামনে একটা প্রোগ্রাম আছে, তাই নাচ শেখাটা, নাচ প্র্যাকটিস করাটা ওর খুব জরুরি। সকলে চিন্তা করছে গরিমা কী করে নাচ করবে, সবে হাসপাতাল থেকে ছাড়া পাবে, তারপরে বিশ্রাম নিতে হবে। কারোর সাথে কথা বলছে না। জাহ্নবী বলছে ও হয়তো জীবন থেকে মুখ সরিয়ে নিয়েছে, কাউকে ওর ভালো লাগছে না। ও হয়তো ভাবতে পারেনি এরকম ঘটতে পারে।
অনেক আশা নিয়ে বিয়েটা করছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা আর হলো না। কত প্ল্যান ছিল, কত কি আনন্দ উৎসব হতো, সেগুলো সব ভেস্তে গেছে। ভয় পেয়ে গেছে ও। তখন আরণ্যকের বাবা বলল, ও যে বেঁচে গেছে এটাই অনেক। আরণ্যককে বলছে যে, বাদশা, তুমি এটা এনশিওর করো যে তুমি কোনো ভুল কাজ করবে না। বলছে, বাবা, আমি তো কোনো ভুল কাজ করিনি। বলছে, তুমি বহুবার করেছো। আর ওকে কোনো আঘাত দিও না, ও তাহলে সেটা সহ্য করতে পারবে না। তুমি ওর হাজব্যান্ড, তাই তোমাকেই এই হালটা ধরতে হবে। তুমি ওর মনে জোর আনবে, পাশে থাকবে, আর কোনো ভুল করবে না। বলো, না বাবা, আমি আর ভুল করব না। সকলে মিলে রোশনাইকে নিয়ে উঠে পড়ে লেগেছিল। রোশনাই কোথায় গেল? রোশনাইয়ের মতো বেঈমান মেয়ে হয় না, কোনো খোঁজ খবর দিল না। তখন আরণ্যক বলেছে, দেখো, রোশনাই যেখানে গেছে ভালো হয়েছে। ও এখানে থাকলে ওর যাবজ্জীবন হয়ে যেত। ভাগ্যিস মাধবীলতা আন্টি ছিল, না হলে কি হতো আজ ওর। তখন সবাই বলছে, তুমি খালি রোশনাইয়ের কথাই বলছো, গরিমার কথা তো একবারও বলছো না। আর ওই মেয়েটা যা করে গেছে সে আর ভাবা যায় না। তোমাকে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, গরিমার জীবন থেকে সরিয়ে দিচ্ছিল, কত ক্ষতি করার চেষ্টা করেছে আমাদের পরিবারের। আরণ্যক বলল যে, দেখো, আমি বাচ্চা নই, আমি সবটাই জানি, তাই আর নতুন করে তোমাদের কিছু বলতে হবে না। ওদিকে দেখেছি বড় মা রান্নাঘরে রান্না চাপিয়েছে, সেখানে এসছে বাদশা। বলছে, বাদশা, তুই কি কিছু বলবি? বলছে, না বড় মা, দেখছিলাম তুমি কি রান্না করছো, তুমি একা হয়ে গেছো, রোশনাইও নেই। তখন বড় মা বলল, আচ্ছা বাদশা, রোশনাইয়ের কোনো খবর পেয়েছো? তখন বললো যে, না, কোনো খবর তো পায়নি। বললো, ও কি বেনারস গেছে? বলছে, মনে তো হয় না বেনারস গেছে। কোথায় গেল কিছু জানতে পারলাম না। মনে মনে বলছে, তুই মা ভালো থাকিস, কোথায় চলে গেলি, কেউ কোনো খবর জানতে পারলো না। আরণ্যক বলছে যে, ও এখান থেকে চলে গিয়ে ভালোই কাজ করেছে, তবে কোথায় গেছে সেটুকু আর জানতে পারছি না। পুলিশও খোঁজ করছে। সেই সময় ছোট এসছে, বলছে, কি ব্যাপার, এখানে কি রান্না হচ্ছে? বিরিয়ানি গন্ধ পাচ্ছি। বৌদি, তুমি তোমার স্পেশাল বিরিয়ানি করছো, আমাকে কিন্তু দেবে। বললো, দেখো ছোটু, এটা তোমার জন্য না। বলছে, তাহলে কার জন্য? বলছে, আছে একজন, তার জন্য। বললো, ও, ওই যে যাদের বাড়ি গেছিলাম তাদের দেবে বলে? তখন বলল, হ্যাঁ। বাদশা বলছে, কি ব্যাপার, কার কথা হচ্ছে? বলল, আমি যা মনে করছি সেটাই কি? সেই সব রান্না নিয়েই কথাবার্তা চলছে। সংকেতে বলছে যে মাধবীলতার সাথে ছোটুর বিয়ের কথা হচ্ছে, সেটাই বোঝাতে চাইলো। ছোটু বলছে, তুই বড্ড বেশি পাকা হয়ে গেছিস, তুই চল এখান থেকে। বিরিয়ানি দেবে ছোটুকে, যদি ছোটু এই বিরিয়ানির কিছুটা অংশ মাধবীলতাদের বাড়িতে দিয়ে আসে। ও কিছুতেই দেবে না। বলল যে, আমি বাদশার জন্য খাবার তুলে রাখবো, কিন্তু ছোটু যদি দিয়ে না আসে তাহলে দেবে না। এই নিয়ে ঝামেলা চলছে। বাদশাকে নিয়ে ছোটু ওখান থেকে বেরিয়ে চলে গেল। এদিকে রোশনাইও নাচ প্র্যাকটিস করছে, কিভাবে আরও ভালো করা যায় গুরুজি সমস্তটা শেখাচ্ছেন। সকাল সকাল উনি চলে আসছেন রোশনাইকে নাচ শেখাতে। তারপর যারা অংশগ্রহণ করবে তাদের শেখাচ্ছেন। আবার যাওয়ার আগেও রোশনাইকে উনি তালিম দিয়ে যাচ্ছেন। উনি বলেছেন যে, আমি যখন দেখছি তোমার মধ্যে এত ট্যালেন্ট, আর তুমি নিজেকে নিজে চিনতে পারছো না, তুমি নাচে নাম দেবে না, এটা কখনোই হতে পারে না। আমার উচিত তোমাকে সাহায্য করা, আমি সেই সাহায্যটুকুই করছি, বাকিটা তোমাকে করতে হবে। আর তোমার ব্যাপারে আমি বলে দেবো এদেরকে যে তুমি অনুষ্ঠানে নাচ করবে। রোশনাই বলেছে যে, গুরুজি, আপনি কিন্তু আগে কাউকে বলবেন না, এরা যদি জানতে পারে কোথায় কি হয় কোনো তো ঠিক নেই, চাকরিটাও চলে যেতে পারে। গুরুজিও সেটাই মনে করেন, এদের সাথে কার কি কানেকশান আছে আমার জানা নেই। হয়তো রোশনাইকে অডিশানেই যেতে দিল না, তার আগেই নামটা ক্যান্সেল করে দিল, কিছুই তো বলা যায় না।
বড্ড বেশি এই পাকা ছেলেমেয়েগুলো উঠে পড়ে লেগেছে রোশনাইয়ের বিরুদ্ধে। রোশনাইকে উত্ত্যক্ত করছে। যেহেতু রোশনাই একটু ভালো নাচ করেছে ওদের থেকে বেশি ভালো, সেই জন্য রাগ, বদলা নিতে চায়। দুটো ছেলে আছে তাদের মধ্যে ভালো, তারাই বলেছিল রোশনাইকে এরা ফাঁসাতে চায়, ওর নামে কমপ্লেন করতে চায় যাতে ওর চাকরিটা না থাকে, ইচ্ছে করে গুরুজির সামনে ছোট করছে। রোশনাই মুখ বন্ধ করে সব সহ্য করেছে, কোনো প্রতিবাদ করেনি। গুরুজি সবটাই দেখেছেন, রোশনাই সম্বন্ধে সব উনি জানতে পারলেন। তারপরে উনি হাত পা গুটিয়ে থাকতে পারেন না, তাই উঠে পড়ে লেগেছেন রোশনাইকে প্রস্তুত করার জন্য। ও কোনো দিন তালিম পায়নি, মার নাচ দেখেই যা নাচ শিখেছে। উনি জানেনও না যে ওর বাবা একজন বিখ্যাত শিল্পী, তিনিও গুরুজি। যখন উনি জানতে পারবেন অবাক হয়ে যাবেন। কোনো দিন কি ও বাবার পরিচয় পাবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।